রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর 2024-এ সোনার চামচাই খাবে। সোনার চামচাই খাওয়া মানে অত্যন্ত সৌভাগ্যশীল হবে। সারা 2024-এ এই সেপ্টেম্বর মাসে আপনারা নিজেকে প্রস্তুত করুন। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে। বন্ধুরা, আমরা আজকে যে রাশিফল বলছি 2024-এ সেপ্টেম্বর মাসে সিংহ রাশি, এই রাশির অধিপতি গ্রহ রবি। আমরা দুটি বিষয় এর আগে আপনাদের আলোচনা করে নিই, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমরা একমাত্র চ্যানেল প্রতিটি ক্ষেত্রে যেখানে সমস্যা তার সমাধান বলে দিচ্ছি। ধরুন ষষ্ঠ স্থানে বন্ধু বান্ধবের ক্ষেত্রে শত্রু দ্বারা প্রবলেম হচ্ছে, সেটি কিন্তু সেখানেই বলে দিচ্ছি। একবারে শেষ ধাপে এসে তার রেমেডি শুনছেন এরকমভাবে অনেকই ভিডিও স্কিপ করে যাচ্ছেন, কেননা পরবর্তীকালে যখন ফোন করছে তখন আমি বুঝতে পারছি যে সম্পূর্ণ ভিডিও দেখেনি। না দেখার জন্য যে কথাগুলো আমি অলরেডি বলে দিচ্ছি সেই প্রশ্নই পুনরাবৃত্তি করছে। এটি যেন না ঘটে। এটি ঘটলে কি আপনাদের বুঝতে অসুবিধা হবে, দেখতে অসুবিধা হবে, শুনতে অসুবিধা হবে এবং ভালো লাগবে না, ভিডিওর যে চার্ম সেটি নষ্ট হয়ে যাবে। আজকে আমাদের সিংহ রাশি, রবি কোথায় রয়েছে বর্তমানে? সিংহ রাশিতে। আমরা রাশিফল বলার আগে সে মাসের গ্রহের বিন্যাস অর্থাৎ 1 সেপ্টেম্বর 2024 গ্রহরা কে কোথায় রয়েছে সেই নিয়ে আমরা বলবো। বৃহস্পতি, আগেই বলেছি বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে, এটি একটি সুন্দর জায়গা। মঙ্গল রয়েছে মিথুন রাশিতে, চন্দ্র এবং বুধ রয়েছে কর্কট রাশিতে। দুজন দুজনের শত্রু নয়, চন্দ্রের কোনো শত্রু নেই, বুধের শত্রু চন্দ্র। ঘটনাটা এই রকম, অর্থাৎ চন্দ্রের এফেক্টটা বুধ বা মিথুন বা কন্যা রাশির ওপর পড়বে না, কিন্তু মিথুন রাশি এবং কন্যা রাশির এফেক্টটা কর্কট রাশির ওপর পড়বে। মানে একজনের কোনো শত্রু নেই, বাকি কিন্তু বুধের শত্রু হচ্ছে চন্দ্র, একমাত্রই শত্রু তার। সুতরাং এইভাবে ক্যালকুলেশনগুলো হয়। তো আমরা যেখানে বলতে বলতে আসছিলাম যে প্রত্যেকটি পদক্ষেপ আপনারা অনুসরণ করবেন। অধিপতি গ্রহ কোন কোথায় আছে, কে কোথায় আছে, এটা জানা অত্যন্ত জরুরি। বৃহস্পতির মতন একটা শুভ গ্রহ বৃষ রাশিতে আছে। বৃহস্পতি থাকে অনেক দিন, 1 বৎসর থাকে। এরপরে আমরা আসছি মঙ্গল। মঙ্গল রয়েছে মিথুন রাশিতে, থাকে 45 দিন। চন্দ্র বুধ আছে কর্কট রাশিতে। চন্দ্র সবচাইতে কম দিন থাকে, 2.25 দিন। বুধ সেও কম দিন থাকে, সেও জন্ম কোনো একটা জায়গায় বেশি দিন থাকে না, 18 দিন থাকে। রবি 30 দিন থাকে একটি রাশিতে। আর রবি রাশি অনুযায়ী অনেকের আবার সানসাইন মুনসাইন, আমরা জন্মরাশি হয়, রবি রাশিও হয়। অর্থাৎ রবি ডিসেম্বর মাসে এই থেকে এত তারিখে জন্মগ্রহণ করেছে, অনেকে বলে রাশি এই, সেটা অরিজিনাল জন্মরাশি নয়। এবার আমরা রবি সিংহ রাশিতে নিজের ঘরে রয়েছে শুভ নক্ষত্রে। শুক্র এবং কেতু এই দুটি গ্রহ একত্রে রয়েছে রবির দ্বিতীয় স্থানে অর্থাৎ কন্যা রাশিতে। তাহলে কন্যা রাশিতে দুটি গ্রহ রয়েছে, শুক্র এবং কেতু। শুক্র কেতু একত্রে থাকলে কিঞ্চিত সমস্যা দেয়, বিপরীত লিঙ্গ থেকে সাবধানে থাকতে হয়। সে আলোচনা করব। পঞ্চম স্থানে অর্থাৎ কন্যা রাশিতে শুক্র কেতু রয়েছে। এরপর সোজা আমরা কুম্ভ রাশিতে পশ্চাৎগমন অবস্থায় অর্থাৎ রিট্রোগ্রেড অবস্থায় রয়েছে শনিদেব, উত্তর ভাগ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে। রাহু রয়েছে মীন রাশিতে। এই গেল গ্রহের বিন্যাস। তাহলে রবি লগ্নভাবে আছে সিংহ রাশির ক্ষেত্রে, লগ্নভাবে স্বক্ষেত্রে রবি রয়েছে। সুতরাং শরীর মন অত্যন্ত ভালো যাবে। 12টি ক্ষেত্র আমরা আলোচনা করব। 12টি ক্ষেত্রের সিংহভাগ অর্থাৎ 10টি ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন, তাই সোনার চামচ, তাই সৌভাগ্য বৃদ্ধির লক্ষণ। 2টি ক্ষেত্রে অসুবিধা, শুক্র কেতুর জন্য একটি অসুবিধা হবে এবং সপ্তম স্থানে শনি রয়েছে, সেই কারণে একটি অসুবিধা হবে। অর্থাৎ প্রেম বিবাহ দাম্পত্যে সমস্যা দেখা দেবে। আমরা আস্তে আস্তে সেগুলি বলবো। শরীর মন ভালো। ধনস্থানে কেতু থাকা অত্যন্ত শুভ লক্ষণ, অর্থাৎ যারা ব্যবসার সঙ্গে যুক্ত
আর্থিকভাবে তারা উপার্জন তাদের বৃদ্ধি পাবে, শ্রীবৃদ্ধি ঘটবে। ধনস্থানে রাহু থাকাও ভালো, ধনস্থানে শুক্র থাকাও ভালো দ্বিতীয়, কিন্তু শুক্র কেতু একত্রে থাকার জন্য আর্থিক উপার্জন করতে গিয়ে দেখবেন না যে বিপরীত লিঙ্গের সঙ্গে কোনো সমস্যায় জড়িয়ে পড়ছেন। এই জায়গায় খুব সিংহ রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে, তাহলেই কিন্তু অনেক ভালো থাকবেন। ভ্রাতা ভগ্নী শুভ। মা বাবার শরীর নিয়ে আপনাদের দুশ্চিন্তায় থাকতে হবে, মা বাবার শরীর ভালো যাবে না। শিক্ষা এবং সন্তান উভয় ক্ষেত্রেই অত্যন্ত শুভ পরিবর্তন। গুপ্ত শত্রু হ্রাস পাবে, একদম গুপ্ত শত্রু তলানিতে এসে ঠেকবে। প্রেম, বিবাহ, দাম্পত্য সেপ্টেম্বর মাস প্রথম দিকে কিঞ্চিত ভালো থাকলেও শেষের দিকে সমস্যা দেখা দেবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। সেগুলি যাতে না হয়, যতটা কম তর্ক বিতর্ক করেন ততই ভালো। অর্থাৎ বিবাহিত জীবনে যারা প্রবেশ করেছেন সিংহ রাশির জাতক জাতিকারা, তারা স্বামী স্ত্রীর মধ্যে খুব বেশি তর্ক বিতর্কে জড়াবেন না। অষ্টম স্থানে রাহু থাকলে বিভিন্ন ধরনের ব্যথা বেদনা এই ধরনের সমস্যা হয়। ছোটোখাটোভাবে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, কোমরের ব্যথা হতে পারে, আর্থ্রাইটিস ব্যথা হতে পারে, লো ব্যাক পেন হতে পারে, চোখের সমস্যা হতে পারে। এগুলো রোগ ব্যাধি, কিন্তু ভয়ঙ্কর ডিজিজ হবে না। মঙ্গল থাকলে যেমন হার্টের সমস্যা করে দেয়, এই ধরনের ব্যাপার না। মার্কারি ডিস্টারবেন্স হলে ব্রেনের ক্ষতি হয়, পাগলামি শুরু করে দেয়। প্রত্যেকটি গ্রহের বিভিন্ন কারণের অষ্টম স্থানের অবস্থানের জন্য সেখানে ক্ষতি হয় বেশি। এবার এই জন্মকুণ্ডলীর যখন আমরা বলছি শনি সপ্তমে আছে, যাদের শনিতে অর্থাৎ সপ্তম স্থানে 20 যোগ তৈরি হয়েছে, তারা সত্তর প্রতিবিধান করবেন। এই যে জায়গা বলছি শনিচন্দ্র 20 যোগ তৈরি করেছে, তাহলে কিন্তু বিবাহিত জীবনে প্রবেশ করবার আগে বা যারা করেছেন তারা অবশ্যই 8 মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। সমস্যা সমাধান বলে দিলাম। রোগ ব্যাধির ক্ষেত্রে রাহুর দ্বারা রোগ ব্যাধি হবে, সুতরাং শ্রাবণ মাসে রাহু সন্তুষ্ট থাকে। রাহু আপ টু আশ্বিন মাস পর্যন্ত প্রত্যেক রাশির জাতক জাতিকাকে শুভ ফল দেবে। কারণ আমরা রাহুর আলাদা একটা এপিসোড করেছি, কেতুর একটি আলাদা এপিসোড করেছি, সেগুলি প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন, বুঝতে সুবিধা হবে। এছাড়া আমরা শর্ট ভিডিও দিই প্রত্যেক দিন সন্ধ্যে 6:15 সেখানে প্রত্যেক দিনের সমস্যা আমরা তুলে ধরি, বিভিন্ন সমস্যা আপনাদের যা রয়েছে তা তুলে ধরি। ভাগ্য অতি শুভ। সরকারি চাকরিতে উন্নতি, বেসরকারি চাকরিতে উন্নতি, এবং শুধু তাই না, উন্নতি নয়, আপনাদের কর্মক্ষেত্রে স্থানও পরিবর্তন হবে এবং সেটা ভালো বলে বিবেচিত হবে। ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন, শ্রীবৃদ্ধি ঘটবে। যে কোনো ব্যবসা ক্ষেত্রে আর্নিং বেড়ে যাবে, আইনি সমস্যা থাকবে না, ব্যয় সাধারণ, অর্থাৎ সঞ্চয় করতে পারবে। সারা রাশিফল বললাম, প্রত্যেকটি ক্ষেত্র আলোচনা করলাম। এত সুন্দর সময়ে প্রত্যেক দিন সকাল 6:04 লাল বস্ত্র পরিধান করে পূর্ব দিকে মুখ করে সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন। এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়, একটা জবা ফুল, অক্ষত আতপ এবং দুব্য ঘাস নিয়ে এই কাজটি করবেন। তারপরে সূর্যদেবকে প্রণাম করবেন। ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিংহ রাশির জাতক জাতিকা সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।